এই মুহূর্তের খবর, আরজিকর মেডিকেল কলেজে এলো সিবিআই এর টিম। মোট 6 জনের একটা টিম এসে পৌঁছেছে হাসপাতালে। আরজিকর মেডিকেলের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে কথা বলবেন তারা। এর আগে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ দিয়েছিল বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আমি আরো বিস্তারিত আপডেটের জন্য সরাসরি চলে যাব আবির দত্ত আমাদের প্রতিনিধির কাছে। আবির, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই এর দল তারা এসে পৌঁছেছেন এবং পুনরায় তদন্তের জন্য তাদের এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বা তথ্য সন্ধানের যে প্রক্রিয়া সেটা শুরু হলো, সরাসরি দেখা গেল। আমরা দাঁড়িয়ে রয়েছি আরজিকর হাসপাতালের সামনে এবং এই আরজিকর হাসপাতালে সেখানে কিন্তু আমরা দেখেছি এই যে সিবিআই এর গাড়ি এবং জয়েন্ট ডিরেক্টর এবং তার সাথে সাথে যারা আইওরা রয়েছেন তাদের একটি দল তারা কিন্তু এসে পৌঁছেছেন, প্রায় 6 জন আধিকারিক। এবং আমরা দেখছি যে প্রিন্সিপালের যে ঘর রয়েছে বা যেখানে প্রিন্সিপালের অফিস, তার আগে এমএসবিপিকে কিছুক্ষণ আগে দেখা গেল যে ঠিক সিবিআই টিম আসার আগে এমএসবিপি তিনি এসে পৌঁছন এবং তার সাথে সাথে সিবিআই এর 6 জন আধিকারিক এবং সেখানে সন্দীপনী গার্গ তদন্তকারী আধিকারিক এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে জয়েন্ট ডিরেক্টর তিনিও ছিলেন। এবং এখন এই যে গেটের সামনে সেন্ট্রাল ফোর্সের 4 জন জওয়ানকে আমরা দেখছি তারা এখানে, এবং 4 জন সহ মহিলা জওয়ান তারাও এখানে রয়েছেন এবং তারা মহিলা প্রতিনিধি সিআইএসএফের তারাও এখানে গেটের সামনে রয়েছেন। এবং তার সাথে সাথে এই যে আরজিকরে যে ঘটনা ঘটেছে তার তদন্ত যখন হয়েছে সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরজিকরে মৃত চিকিৎসক, তার পরিবারের সদস্যরা এবং তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ এবং তার সাথে সাথে সিবিআই এর তরফ থেকে পুনরায় এই তদন্ত করা যায় কিনা বা এই তদন্ত করতে গেলে যে অনুসন্ধানের প্রক্রিয়া চালাতে হয় সেই ক্ষেত্রে তারা প্রথমেই এমএসবিপি এবং যে প্রিন্সিপাল তাদের সঙ্গে কথা বলতে তারা এসে পৌঁছেছেন। যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে আজকেই বেশ কয়েকজনকে তারা কথা বলতে পারেন, অর্থাৎ যেদিনকে এই ঘটনা ঘটেছে সেদিনকে সেই সংক্রান্ত বিষয় যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন এরকম বেশ কয়েকজনকে তারা আজকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। দ্বিতীয়ত, হাসপাতাল চত্বর তারা পরিদর্শনও করতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে, সেই সম্ভাবনাও রয়েছে। আরও একবার প্রবীর দেখে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে সিবিআই এর গাড়ি, সিবিআই এর অফিসাররা তারা এসে পৌঁছেছেন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে এবং এখানে এই যে 6 জন আধিকারিক এসছেন তার মধ্যে আমরা কিন্তু দেখতে পেলাম যে একদিকে যেমন ধর্ষণ খুনের ঘটনায় যে তদন্ত চলেছে সেই তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন এবং তার সাথে সাথে যে বেনিয়মের যে অভিযোগ উঠেছিল সেই ক্ষেত্রে যে প্রতারণার যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগে যিনি তদন্তকারী আধিকারিক তিনিও উপস্থিত রয়েছেন। একেবারে কিছুক্ষণ আগেই এই প্রথমে কথা বলার জন্য প্রিন্সিপাল এবং এমএসবিপির অফিসে তারা গিয়েছেন, সেই ছবিটাই ধরা পড়লো। সব মিলিয়ে আরজিকর মামলা তদন্তের একটা নয়া মোড় বলা যায়। তার কারণ সিবিআই এর তরফ থেকে আমরা দেখলাম তাদের প্রতিনিধিরা তারা এসছেন, সিবিআইয়ের আধিকারিকরা 6 জন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে, এবং তারা এসে কর্তৃপক্ষ অর্থাৎ আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রক্রিয়া তারা শুরু করলেন। আজকেই সম্ভাবনা রয়েছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের, আর আজকেই সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় আরজিকর হাসপাতাল প্রেমিসিসের মধ্যে সেখানে তারা পরিদর্শন করতে পারেন বা এই ঘটনার নেপথ্যে কী রয়েছে পুনরায় সেই বিষয়টা অনুসন্ধানের জন্য তারা সেই স্পটগুলো ভিজিট করতে পারেন। ধন্যবাদ আবির। এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন সিবিআই এর 6 জনের আধিকারিকদের একটি টিম তারা পৌঁছে যায় একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারপরে এমএসবিপি এবং অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন, বেশ কিছু পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং পরিদর্শন পর্যন্ত করতে পারেন। এর আগে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা নেতৃত্বে আরজিকর মামলার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ দিয়েছিল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই মামলার তদন্তে 3 সদস্যের এসআইটিও গঠনের নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।